লেখ, চিঠি লেখ। চিঠি লিখবো মানে? দাদু তুমি না এখন আনস্মার্টে থেকে গেছো, স্মার্টফোনের যুগে কেউ চিঠি লেখে? আরে শোন, এইসব প্রেমের প্রস্তাবে মোবাইল ফোনের চেয়ে এই চিঠির পাওয়ার 1000 গুণ বেশি। একটা জিনিস বুঝলাম না দাদু, তুমি এই বুড়ো বসে সব কি শুরু করছো? প্রেমের প্রস্তাব মানে কাকে তুমি প্রেম প্রস্তাব দিবা? এত এত বোঝার কাম নেই, তুই লিখতে বলছি লেখ। আচ্ছা ঠিক আছে, লেখ। কি লিখবো বলো? প্রিয় বৃষ্টি, তোমাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। কি লেখ। ছি 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 দাদু, সিসি করছিস কেন? প্রেম কোনো সিসির জিনিস হলো? লেখ। আমি কোন দুঃখে যে গ্রামে আসছিলাম। আরে এই যে লাল পোশাক পরা মেয়েটা আছে, ওকে দিবি যা। তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? একটা দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। যা, ওকে চিঠিটা দিয়ে বলবি তোমার জন্য চিঠি। আস্তাগফিরুল্লাহ দাদু, তুমি সব কি বলতেছো? এই মেয়ে তোমার ক্রাশ মানে? আমি বুঝলাম না, তার মানে কি চিঠিটা আমাকে দিয়ে লিখেছো এই মেয়েকে দেওয়ার জন্য? ইয়েস, যা দিয়া। রিয়েলি? ইয়েস। মানুষের বয়স হলে মানুষের ভিতরে কত পরিবর্তন আসে, তাই না? মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়। আমার দাদুর হয়তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আচ্ছা দাদু, তুমি কি একটিবারও আয়নায় নিজের চেহারা ভালো মতো দেখেছো? অবশ্যই দেখছিস কিরকম সিঁড়িপাটি করে এসছে নিজের চেহারা আয়নায় দেখে। তুমি কি জানো তোমার বয়স কত? 71। বাহ, তাহলে তো স্মৃতিশক্তি ভালোই আছে। তারপরও তাহলে এরকম হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বুঝছি। দেখ, তোর সাথে এই নিয়ে তর্ক করতে করতে আমার সময় নষ্ট হবে। আমার প্রিয়ার কাছে আমি নিজেই দিয়ে আসবো চিঠি। বৃষ্টি, জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। কেন দাদু, তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? পারে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়, তাই আমি দিতে আইছি। শোনো, এটা তুমি আমার কাছ থেকে লাও। মনে করো আমি আমার নাতি আমার কাছ থেকে লও। এমন এমন তো নিমু না দাদু। তাইলে প্রেমপত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া। তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তোমার। এইটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমনে করে। ও হ্যাঁ, পাইছি। গ্রহণ করো। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 900 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়। কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেরাবে, এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে শহরে নিয়ে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো, তাহলে এই দুষ্ট দাদু হয়তো আমাকেও খারাপ বানিয়ে ফেলতো। এখন তুমি এটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে ফেলাইবা, বাকি কথা তোমার বাপ বলবে। এই কি দাদু ভাই, দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি? কেমন দেখলি? পছন্দ হয়েছে? মেয়েটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা সুন্দর আছে, হ্যাঁ। কিন্তু সেই মেয়েটা তোমার জন্য না দাদু। হ্যাঁ দাদু, তুমি এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। আরে তোর আমি কোথায় জীবন নষ্ট করলাম? মেয়ে তো নিজেই রাজি। তুই আর আমি আগামীকাল গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো, তারপরে বিয়ে। না না দাদু, ভুলেও এই কাজ করা যাবে না।
দাদু তুমি কেন বুঝতে পারছো না বলো তো? মেয়েটা হয়তো গ্রামের সহজ সরল একটা মেয়ে, কোনো কিছু বুঝে না, পাগল, হয়তো মাথায় সমস্যা আছে, তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটার বাবা মা তোর পাগল না। তারা যদি বিষয়টা একটাবার জানতে পারে, তোমাকে আমাকে দুজনকে একসঙ্গে জুতো পেটা করবে। আরে না, মেয়ের বাপের সাথে কথা বলেছি, তারাও রাজি। তারাই তো কালকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলছে। শোন, তুই আর আমি কালকে গিয়ে শুভক্ষণটা কইরা এসে পড়বো। আচ্ছা দাদু, তোমার কি হয়েছে বলো তো? কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি মানছি তোমার একা একা লাগে, দাদি নেই, তুমি বোরিং ফিল করো, তাছাড়া আমরাও এখানে কেউ থাকি না। তোমার একাকিত্ব দূর করার প্রয়োজনীয়তা আমি অনুভব করি। তাই বলে দাদু এটা নয় যে তুমি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে সেই মেয়েটার জীবন ধ্বংস করে ফেলবে। হয়েছে, সকাল থেকে একই পেঁচাল শুরু করছিস। আচ্ছা ঠিকই চাস না আমি একটু ভালো থাকি, সুখে থাকি? না, সেটা কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক কাজ করবি, আমি যা যা করবো তুই শুধু আমার সহযোগিতা করে যাবি। আরে ভাই, মেয়ে রাজি, মেয়ের পরিবার রাজি, তুই কেন এই গল্পের মধ্যে ভিলেন সাজতে চাচ্ছিস কত আমারে? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে আর কিছুই বলবো না। তোমার গল্পে আমি আর ভিলেন হচ্ছি না, তোমার গল্পে তুমি নায়ক, তুমি ভিলেন থাকো। সাবাস, এই তো আমার নাতি। এখন এক কাজ কর, ফোনটা বাইর করে তোর আব্বাকে একটা ফোন দিয়ে চলে আসতে বলে এখানে, বলবি দাদুর বিয়ে। বলো কি? না, বাবাকে তো ভুলেও বলা যাবে না। কেন, তোমার বাবা সম্পর্কে কি ধারণা নেই? ওনার রাগ কেমন তুমি জানো না? বাবা যদি একবার জানতে পারে, পুরো গ্রামে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। না না, আমি সেটা বলতে পারবো না। তার চেয়ে বরং তোমার যদি বিয়ে খুব করতে ইচ্ছা করে, তুমি করে ফেলো। পরে না হয় বাবাকে জানিয়ে দিবে যে তুমি বিয়েটা করে ফেলেছো, তখন বাবার কিছু বলতে পারবে না। আমার কিন্তু ভালোই লাগছে। স্ট্রেঞ্জ। আচ্ছা, যেহেতু আপনি রাজি, তো আমি আর কি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, বেস্ট অফ লাক। বৃষ্টি, অনেক সময় তো নিলি, এদিকে আয়। আব্বা ডাকতেছে, চলেন যাই। চলেন। না বাবুজি, মিষ্টি খাও। বিয়ার দিন তারিখ ফাইনাল হয়ে গেছে, আগামী শুক্রবারই বিয়া। বাহ, আপনারা তাহলে এতক্ষণের ভিতরে বিয়ের দিনক্ষণ তারিখ সবকিছু ঠিক করে ফেলেছেন? কেন বাবা, কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? এখানে তো আমি কোনো কিছুই না, সবকিছু তো আমার দাদু, উনি রাজি থাকলেই হয়। কারণ দিন শেষে উনি ব্যাপারগুলো ফেস করবেন, সো উনি যা বলবে তাই হবে। আলহামদুলিল্লাহ, একটু মিষ্টি খাও বাবা। কিরে, এটা কি পড়ছিস? কেন দাদু, কি মানাচ্ছে না? আরে মানামানির ব্যাপার না, খুবই সুন্দর বানাইছে, কিন্তু এটা তো পরা যাবো না। তুই শেরওয়ানিটা পরে ল। দাদু তুমি সব কি বলতেছো? তোমার না বিয়ে, তো তুমি তুমি কি পরবে? এই যে সাধারণ পাঞ্জাবি। দাদু তুমি সব কি বলতেছো? আজকে তোমার বিয়ে, তোমার বিয়ে তো তুমি সাধারণ পাঞ্জাবি পরবে আর আমি শেরওয়ানি পরবো কেন? আরে বাবা, ঝামেলা আছে, তুই পর তো। কি ঝামেলা বলো তো? সব বিয়ে বাড়িতে দু একটা দুষ্টু পোলাপান থাকে না, ওই মোবাইল দিয়ে ভিডিও করে বেড়ায়। এখন ফট করে যদি বয়স্ক পাত্রের ভিডিও করে ভাইরাল করে দেয়, এই জন্য তুই পরবি শেরওয়ানি আর আমি পরব পাঞ্জাবি। কিন্তু সব জায়গায় তুই একটা ভাব নিয়ে চলবি যে তোর বিয়ে হইতেছে, বর তুই। আস্তে করে কোমরটা আমি করে দেবো, বাস, ঝামেলা ছাড়া বিয়া। দাদু তোমার মাথায় তো হারে হারে বুদ্ধি, যে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে বলো তো? ভাইরাল হবার থেকে বাঁচার জন্য তোমার বিয়েতে আমি শেরওয়ানি পরে যাবো আর তুমি বলবো সাদা পাঞ্জাবি, অথচ কোমর ঠিকই তুমি বলে ফেলবা, তাই না? সত্যি দাদু, তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। আর তুমি তোমার দাদু, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। ধর ধর পরে ফেলা। হ্যাঁ, এই দেখি সে একদম পারফেক্ট জামাই। আরে দুলাভাই চলে আসছে, এই দুলাভাই চলে আসছে, এই না দুলাভাই। এটা তো বিয়ে নিয়ে অনেক সিরিয়াস, দেখো একদম পুরো গেটও সাজিয়ে ফেলেছে। সাজাবে না? আরে আমরা তো পুরনো জমিদার ছিলাম, আরে আমাদের সঙ্গে আত্মীয়তা করতে পারে নাই তো ওদের জন্য কপাল। টাকা দেন শরবত খান, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আচ্ছা, দাদু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এরা তোমাকে রেখে আমাকে খাওয়াতে যাচ্ছে কেন? ইউ আর এ ভেরি ফুল ম্যান। শেরওয়ানিটা তুই পরে আছিস না, তো আমি পাঞ্জাবি, তুই শেরওয়ানি,
কাকে জামাই ভাববে? আবার টোপরটাও তোর মাথায়। তাহলে তুমি ওদেরকে বলে দিচ্ছ না কেন যে তুমি জামাই? এটা বলা যাবে না। ওই দেখ ছেলে পেলে কেমন মোবাইল নিয়ে ঘুরতেছে, এরা তো ফিস করে আমার ভাইরাল করে দেবে। আমি ওইসবের মধ্যে নাই। তুই শুধু জামাই হিসেবে আদর যত্ন নিয়ে যা। এই তারা গেট থেকে সরে দাঁড়া, বাবাজি ঢুকতে দে। বাবাজি আসেন, সরে। 71 এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে সসম্মানে আমাকে হাত কড়া পরিয়ে সোজা থানায় নিয়ে চলে যাবে। এই বয়সে কি পুলিশের ধরাধরি ভাল লাগে বল? কিন্তু কি করব, আমার তো মনের মধ্যে আবার তুতুর তুতুর করছে বিয়ে করার জন্য। ইচ্ছেটা খুবই প্রবল হয়ে গেছে, কি করি বলতো? আমি না বুঝলাম না, সরকার আবার এই আইন কবে করলো? করছেই, গতকাল করছে। তাহলে আর কি করার, চলো বাড়ি চলে যাই। বাড়ি যাবো কেন? আরে আসছি যখন বিয়ে একটা করেই যাই। শোন, অসুবিধা নাই তো, বিয়েটা করবি তুই, কাগজপত্র তোর নামে, বউটা হবে আমার। দাদু তা কি হয়? আরে হয়, অনেক হয়। কই হয় বলো তো? শোন, ধর আমরা একটা গাড়ি কিনলাম, গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন হলো সব তোর নামে, আর গাড়িটা চালালাম আমি। দাদু এইভাবে কি সমাজ মেনে নেবে কোনোদিনও? আরে বাবা, সমাজ তো সব জানেই। আমরা যে পুলিশের চোখে ধুলো দেবার জন্য এটা করছি, এটাই হলো আসল কথা। আর কোনো প্রশ্ন তো চুপচাপ বিয়েটা করে ফেল, আমি সব তোর নামে করে ফেলতে বলতেছি। বাট রিমেম্বার ইট, বিয়ে করবি তুই, বউ হবে আমার। আচ্ছা ঠিক আছে। ব্যাস, এই তো সাবাস। যদি রাজি থাকো বলো কবুল। বল মা, বল। কবুল। সালাম দে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কেটে কেটে দে। একটু মিষ্টি মুখ করে। খাও। কি দাদু, ফাইনালি কংগ্রাচুলেশন। ইয়েস। তুমি অবশেষে শত বাধা বিপত্তি পেরিয়েছো, এবার তোমার পালা। যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে তুই কিন্তু আশেপাশে থাকবি, তোর সাথে আমার কথা আছে। কথা আছে মানে কি কথা বলো তো? এসে বলি। আচ্ছা ঠিক আছে, যাও। বেস্ট অফ লাক। বিসমিল্লাহ। এ কি দাদু, দাদু আপনি দরজা লাগাইতেছেন কেন? আপনি আবার হাসতেছেন? আমার স্বামী কই দাদু? স্বামী কোথায় মানে? আমি তো তোর স্বামী। কি কইতাছেন যাতা কথা? শ্রাবণ কই? শ্রাবণ? হেই, আরে শ্রাবণ শ্রাবণ করে লাভ নাই। শ্রাবণ তো তোর নামে মাত্র স্বামী, সংসার তো করবো আমি। ওর সাথে আমার চুক্তি হয়েছে একটা। না না, এটা হইতে পারে না। দাদু শ্রাবণ কই? শ্রাবণ, এই শ্রাবণ! আইসো, শ্রাবণ শ্রাবণ করে চিল্লাচ্ছিস কেন? মজা করছি, বুঝে না? মজা করছেন? আরো অনেক মজা আছে, তোকে সব সহ্য করে নিতে হবে। কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোন, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস। কতটা বছর আমি একা একা পড়ে আছি এই গ্রামে। আমার একটা মাত্র ছেলে থেকেও নাই, বাপটারে দেখতে আসে না। বৌমা
সেও আমার ছেলের প্রতি ধরছে, আমার কাছে আসে না। আমার নাতিটা বড় হয়ে গেছে, সেও আসলে থাকে না। তাই তো আমি তোর সাথে ওর বিয়াটা দিয়ে দিছি, যাতে তোর টানে পড়া হইলেও যেন সে আমার কাছে এই গ্রামে থাকে। আমার তো সয় সম্পত্তির অভাব নাই, ওরা 3 পুরুষ বসে খেলেও শেষ হবো না। শোন, কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই থাকবেন? আমার সাথে বাসর ঘরে। মানে বুঝলাম না, আপনার সাথে আমি বাসা করে থাকবো কেন? আপনার সাথে তো বাসা করে থাকবো আমার দাদু, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কেন? 3 বার কবুল বইলা আমি আপনার বিয়ে করছি, এখন আপনার দাদু থাকবো না? মজা করতেছেন? আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারেননি, আমি আপনাকে বিয়ে করিনি, বিয়ে তো আপনাকে আমার দাদু করেছে। কি চমৎকার দেখেছো, একেবারে সমুদ্রের মতো পুকুর, সুন্দর না জায়গাটা? হ্যাঁ সুন্দর। দাদু, আমার এখানে আনলেন যে? আরে শ্রাবণ আসবে একটু পরে, এদিক দিয়া তারা একটু বেশি করে জ্বলাইতে হবে। কিন্তু দাদু, এমন করলে কি কাম হইব? হইব হইব, হোক না কেন? আরে ডোজে ডোজে মেডিসিন দিলে অসুখ সেরে যায়, এইরকম ওরে ডোজে ডোজে ভাজে ভাজে আমরা মেডিসিন দিতে থাকবো। ঠিক আছে কি দাদু, হ্যাঁ? শ্রাবণ আইতাছে। এই রে, চলো আমরা নাটক শুরু করে দিই। বসো, 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 বসো। শোনো, শ্রাবণের কথায় তুমি একদম কান দিবা না। আরে ও তো তোমার নামে মাত্র স্বামী, কামে না, বুঝছো? ওই যে আছে না, ও একদম পছন্দ করে না। এই জন্য ওর কথা বাদ দিয়া তুমি আমার কথা চিন্তা করো, আমার নিয়ে তুমি সংসার করবা। না দাদু, তা কেমনে হয় কন? আমি তো হারে বিয়া করছি, আর সবচেয়ে বড় কথা, আমি ওনারে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, ওনার সাথেই থাকতে চাই। এমনটা তো আমিও চাইছিলাম, কিন্তু ওর কথা শোনো নাই। ও তোমারে চাই না, নিজে সরকার তেল দে। আসো, বসো, শোনো। দূরে বসতেছো কেন? আর একটু কাছে আসো। কিসের কাছাকাছি? হ্যাঁ, এই মেয়ে, তুমি কি বুঝো না? তোমার মাথায় কি ন্যূনতম কমন সেন্স নাই? তুমি বয়স্ক লোকের সাথে কি? শোনো, এই লোকটা আমার দাদু হতে পারে, বাট হি ইজ ভেরি ক্রিমিনাল। অনেক ক্রিমিনাল মাইন্ডেড লোক, তার সাথে তোমার চলাফেরা করা যাবে না। তার ফাতে পা দিও না তো, তুমি তোমার বাড়ি চলে যাও, যাও যাও। না না, আমি আর বাড়ি ফিরে যাইতে পারব না, একটা মান সম্মান আছে না। তাছাড়া এলাকার মানুষ কি করব? এলাকার মানুষ তো সিসি করব, কইব শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আয়া পড়ছে। এখন তো আমার আর কোনো উপায় নেই, আমার দাদুর কথাই শুনুন লাগবো। দাদু যা কয় তাই করো না। কারণ আমি যদি তোমাকে মেনে না নিই, তাহলে তুমি এই বুড়ো লোককে বিয়ে করবে? অবশ্যই করবে। না, করবে না। করবে, তুই বলার কে? কারণ আমি ওর স্বামী। স্বামী? স্বামী তো মানিস না কেন? না, আমি মানতে পারবো না। না মানলে তুই যা। শোনো পাখি, হাতটা দাও তো। খুব আরাম। আরেকটু আরেকটু। আরে এই, এইসব কি হচ্ছে? এই, তুমি ওনার পা টিপতেছো কেন? তোমাকে না বলছিলাম যে বুড়োর থেকে দূরে দূরে থাকতে? পা ছাড়ো, পা ছাড়তে বলছি, পা ছাড়ো। এই, দূরে দূরে থাকবে কেন? হ্যাঁ, এই যে কেবল পার্টি বা শুরু হচ্ছে, এরপর হাত টিপবো, তারপর মাথা। এই এই, তুমি থামো, অতিরিক্ত করতেছো। এই, তোমাকে বলছি না তোমার সাথে আমার কথা আছে? বাইরে আসো, পা ছাড়ো, এদিকে আসো। রাখতে বলছি না, রাখো, আসো, এদিকে আসো, কাম হিয়ার। কি সমস্যা তোমার? কি? আচ্ছা, তোমার কি ন্যূনতম কমন সেন্স নাই? তুমি কি বোঝো না? তোমাকে এতবার বলার পরও তুমি বারবার এই বুড়ো লোকটার সাথে কি? তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর সুন্দর আছো, এই লোক কেন? তুমি তো আরো বেটার কাউকে ডিজার্ভ করো, এটা বোঝো না তুমি? সবই বুঝি, আমি তো নিরুপায়, কি করবো আমি? আমার কবুল বলা স্বামী আমার মাইনা নেয় না। দেখো বৃষ্টি, আমি তোমাকে কিভাবে বোঝাবো? দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আমি ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি, শহরের কৃষ্টি, কালচার, চালচলন, সব কিছু আমাকে ব্যাপকভাবে। আমি যখন বিয়ে করবো, আমার যখন সংসার হবে,
আমি অবশ্যই শহরে গিয়ে শহরের কোনো মেয়েকে বিয়ে করবো। মানে আমি ভেতরে ঘুমাতাম। দাদু, তোমার বয়স হয়েছে, এবার তো একটু ভালো হও। তোমার যে ভীমরতি শুরু হয়েছে, ভীমরতি বাদ দাও। বৃষ্টিকে তুমি বিয়ে করো না, সুতরাং তুমি ওর স্বামীও না। তুমি ভিতরে যাবে কেন? আচ্ছা যাক, ওইসব কথা পরে হবে, এখন আসল কথা শোন। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাজারে যা, যে তাজা মাছ মাংস আনবি, তোর শ্বশুর শাশুড়ি আসবে আজ। তো তুমি আমাকে বলছো কেন? তুমি বাজারে যাও। আমি তো যাই রোজ রোজ, আজকে শরীরটা একদম ভালো করছে না। বৃষ্টি আর আমি থাকি না বাসায়, তুই যা, যা ইচ্ছে কিনে আনবি। আচ্ছা, তো এইবার বুঝতে পারছি শরীরটা কেন খারাপ, তাই তো? আমি বাজারে গেলে বৃষ্টির সাথে একা একা থাকবে, এই মতলব। ঠিক আছে, বৃষ্টির সাথে থাকা আমি বের করছি। বৃষ্টি, বৃষ্টি, জি, শোনো, আমি একটু বাজারে যাব, বাজার সদাই করতে হবে। আমিও যাবো। হ্যাঁ, তোমার বাবা মা আসবে, তাদের জন্য বাজার সদাই করতে হবে। আর আমি এই গ্রামে নতুন, আমি কোনো কিছুই চিনি না, সো আমার সঙ্গে তোমাকে যেতে হবে আর আমাকে গাইড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরিপাটি হয়ে নেই। ঠিক আছে। কি বড়, কেমন দিলাম? আসলে তুই নিজেও নিবি না, আমারও নিতে দিবি না, শালা তুই হারামি আছিস। দাদু শোনো, আমি বোকা হলেও তুমি হারামি হলে আমি হারামি প্রো ম্যাক্স, বুঝছো? হ্যাঁ? কাঁচা বাজার কোন দিকে? সোজা গিয়ে ডাইনে, কিন্তু আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, আমি একটু মার্কেটে যাবো যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কেনাকাটা করে আসো, আমি এখানে ওয়েট করতেছি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, এসে করবো। আচ্ছা ঠিক আছে। এই মেয়েকে দাদুর হাত থেকে যে করেই হোক বাঁচাতে হবে, নইলে আমি ঢাকায় গেলে এই মেয়ের দাদুর ফাঁদে আটকে যাবে। ওর বাবাকে একটা কল দিই। জি জামাই বাবাজি। যে কোনটা আমাকে দ্বারা হয় সেটাই করবো। আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে তো আপনার দাদুরই অনেক জমি জমা আছে, ওগুলাতে যদি আপনি কিছু না কিছু করেন তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারেন। না না, এখানে কোনো কিছু করবো না। গ্রামে কিছু করার চাইতে শহরে করলে বেটার হবে, বিকজ গ্রামের চাইতে শহরে অনেক ইনকাম বেশি। গ্রামে কোনো কিছু করে লাভ নেই। আপনার তাহলে কোনো ধারণাই নাই। আমার দূর সম্পর্কের এক মামা আছে, সেই মামার দাদুর থেকে অর্ধেক জমি জমা, তারপর হয় চাষাবাদ করে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। আপনি এবার চিন্তা করে দেখেন, আপনি যদি এই জমিগুলো ঠিক মতো কাজে লাগান, কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। বলো কি সত্যি? মাসে 3 লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ সত্যি। এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাইতে অনেক বেশি ইনকাম। আর রিয়েলি শিওর? আমি তো এরকমটা কখনো ভাবি নেই। তাহলে আমি শুধু শুধু এত টেন্স কেন? আমি তো গ্রামে বসেই আমার দাদু যত সয় সম্পত্তি যা কিছু সব কিছু কৃষিকাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। তাহলে একটা কাজ করেন না, আপনি গ্রামেই থেকে যান, আপনার দাদু এটাই চায়। ব্যবসার কাজে না হয় থেকে গেলাম, সমস্যা নেই। আপনি সত্যি থেকে যাইবেন? কিন্তু আপনার দাদু কিন্তু আপনার এমনি এমনি সয় সম্পত্তি দিব না। কেন? কেন আবার? হ্যাঁ, শর্ত মাইনা চলতে হইব না? দাদুর আবার কি শর্ত? দাদুর কথা মতো একটা গ্রামের মায়ের লগে থাকতে হইব। গ্রামের মেয়ের সাথে থাকবো মানে? দাদুর এই শর্ত তো আমি রাজি না। আমি দাদুকে অনেক আগেই বলে দিয়েছিলাম যে আর যাই হোক আমি কোনো গ্রামের মেয়ের সাথে থাকতে পারবো না। আমি ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি, শহরের কালচারের সাথে আমি বড় হয়েছি, আমি শহরের মানুষের সাথে থাকতে চলতে পছন্দ করি। গ্রামের একটা মেয়ের সাথে আমি কেন থাকবো? না না, দাদুর সাথে আমি প্রয়োজনে কথা বলবো, সে আমাকে ব্যবসার জন্য সম্পত্তি দিলে দেবে, নইলে নাই, কিন্তু তার এই শর্তে আমি রাজি না। চলো আগে দাদুর সাথে কথা বলে দেখি সে কি বলে, চলো। আচ্ছা দাদু, আমাদের পুকুর কয়টা? পুকুর আমাদের 5টা, এক একটা পুকুর ধরো 10-12 বিঘা করে। আর আম বাগান? আম বাগান 4টা, প্রত্যেক বাগানে ধর আছে তোর 70-80টা করে গাছ।
তাহলে আমাদের টোটাল জমি কত আছে? জমি হলো বাগান আর পুকুর বাদ দিলে 30 বিঘা। কি বলো, এত সম্পত্তি! সব কিছু তো ভালোভাবে ইউটিলাইজ করে বছরে কমপক্ষে হলেও 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ সম্ভব, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। দাদু ভাই, আমি কি আর এমনি এমনি গ্রামে পড়ে থাকি? তাহলে আমার বাবা শুধু শুধু শহরে কেন থাকে? ও যে গাধা, এই জন্য পড়ে আছে। তোর মা হইল শহরের মায়া, সে গ্রামে আসবে না। এই ব্যাস, এখন তোর বাবা শহরে চাকরি করে পড়ে থাকে, আমি সব এখানে একা দেখাশোনা করি। আফসোস, আমাদের এত সহায় সম্পত্তি থাকার পরও আমার বাবা শহরে গিয়ে আরেকজনের কোম্পানিতে আরেকজনের আন্ডারে কাজ করে। বিষয়টা নিয়ে আমিও ভাবছি রে দাদু ভাই। এই গ্রামের মধ্যে এমন জমিদারি স্বাধীন জীবনযাপন ছাইরা কেন যে মানুষ শহরে গিয়ে পরাধীন জীবন গ্রহণ করে, এইটাই আমি বুঝি না। তো তুই আই লাভ ইউ। রে, এই রুমে কি করিস? এই বুরুমি, এই তোমার কি দরকার? আমার বউ কিনে আমি রুমে যা ইচ্ছে তাই করি, সেটা তোমাকে বলবো কেন? তোমার বউ নরে মাইনারে বিটা করছিলি? কে বলছে মেনে নেনি? হ্যাঁ, ও হচ্ছে আমার কবুল বলা একমাত্র লিখিত বউ। আর খবরদার, আমার বউর দিকে নজর দিবা না। সে শুধু আমার। তুমি এক কাজ করো, যাও দূরে গিয়ে মুড়ি খাও, যাও। পুরান সাল ভাতে বাড়ে।